হ্যালো মাই কিউটি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতাস ওয়ান্ডারল্যান্ড। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা জায়গায় যাব, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি, আর রেডি হয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে যাব আমি নেল এক্সটেনশন করতে, ফার্স্ট টাইম ক্লাস ডেমোর জন্য আমি যাব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমি চলে এসেছি, প্রচণ্ড গরমও ছিল তাই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি। তো চলো তোমরাও দেখতে থাকো আমার ফার্স্ট নেল কেমন হয়, কেমন কি হচ্ছে। আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ নেল এক্সটেনশনের জন্য যে সমস্ত প্রোডাক্ট লাগিয়ে চলে এসেছে। আর এই যে আমার নখের সাইজ, মানে সবার তো মাপ একই হয় না, তো তাই জন্য দেখে নিচ্ছে কোনটা কি ঠিকঠাক আছে। তো এখন নেল ফাইল হচ্ছে, মানে আমি অতটা জানি না, ঠিক আছে। তো চলো তোমরাও দেখতে থাকো কেমন কি হচ্ছে। আর দেখো আমার এই নেলসটা এত সুন্দর লাগছিল, জাস্ট বেসটা হয়েছে হালকা পিঙ্ক পিঙ্ক, এত সুন্দর লাগছে আমার, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। অ্যান্ড লাস্ট ফাইনাল তোমরা দেখো, সত্যি এই কালারটা আমার ফেভারিট। কখনো ভাবতে পারিনি ফার্স্ট নেইল করবো আমি এই কালারটা থেকে, সত্যি আমি একদম স্যাটিসফাই। তো দেখো এখন ভিডিও চলছিল, তো ফাইনালি এই যে মিলি দিয়ে বসে ওর স্টুডেন্টরা, আর আমি ভিডিও করছিলাম। এই যে আমার নেলস কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর যাদের ভালো লাগবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব মিলিদির পাশে, তোমরা করতে পারো, চলে আসবে তাড়াতাড়ি। সো ফাইনালি আমার কাজ কমপ্লিট, মানে নেলটা হয়ে গেছে। এবার আমি যাবো বাড়ি। আর দেখতেই পাচ্ছি আমি দিক দিয়ে আমি ছাড়তে এসেছি স্ট্যান্ড অব্দি, আর আমি বাসে বসেই পড়েছি। আর প্রচুর গরম ছিল, মানে কি অবস্থায় যে বাড়ি পৌঁছেছি আমি জানি। তো তারপরে ফার্স্ট নেল করেছি, তাই জন্য আমি একটু স্পুনে গেছি, কারণ একটু বুঝতেই পারছো প্রথম প্রথম ভয় লাগছে কিছু করবো কি করবো না। আর ডাল ভাত আলু সিদ্ধ হয়েছিলো, তাই জন্য যেহেতু নিরামিষ গ্রামে পুজো হচ্ছে। তো চলো এবার একটু খেয়ে নিই, তো খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে নিয়েছি, খাওয়ার পরে বুঝতে পারছি আমি রেডি হয়েছি, মানে সিম্পল যাবো, ঠিক আছে। এখন বাজে তোমার দুপুর তোমার 3:30 মতো, দেখতে পাচ্ছ না হয়তো, এই যে পুরো 3:30 বাজে। আর 4টার দিকে একটা বাস আছে মেদিনীপুর, মানে খড়গপুর যাব। তো আমি মাকে বলিনি, একদম সারপ্রাইজ দেবো, দেখতে পাচ্ছ একদম করে নিয়েছি, কারণ বাইরে এত গরমে মা বলছিল, কারণ কালকে তো ছুটি আছে মার অফিস, তাই জন্য একদিন থাকবো, একটু ঘোরাও হবে। মাকে বলেছি আমি যাবো না, ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, বাট আমি তো গিয়ে একদম সারপ্রাইজ দেবো। তো তোমাদেরও আমি দেখাবো সারপ্রাইজটা কেমন হয়। আর নেল এক্সটেনশন করেছি, মা তো একদমই জানে না, তো দেখা যাক, একদম মানে ডবল সারপ্রাইজ, মানে এটা একটা আর একটা আমি যাবো। তো যাই হোক বেশি কথা বলবো না, 3:30 বেজে গেছে। আর আমি ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিয়েছি, মানে 2-3টে ড্রেস নিয়েছি আমি, বেশি কিছু প্যাক করিনি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক খড়গপুরের দিকে। তো তারপর বাসে বসে পড়েছি, আর এখন বাজে পুরো 4টা, একদম 4টায় বাসটা এসছে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি খড়গপুর, আর উপরের দিকে দেখছিলাম, আমার মনে হয় দেখে নিয়েছে। তো যাই হোক দেখা যাক কি হয়। আর এই যে দেখো মা তো জানতে পেরে গেছে, মানে নিচ থেকে দেখে নিয়েছে আমাকে, আমি যে আসছিলাম হেঁটে হেঁটে। তো যাই হোক একটুখানি হলেও সারপ্রাইজ হয়েছে। তো তারপর আমি বসে পড়লাম খেতে, আর একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম, বাজারে কয়েকটা জিনিস আনতে হবে, আর পাশে দেখতে যাবো। আমি হচ্ছে মানে পুরো একদম যা যাবো টাইপের, এক্ষুনি এখানটায় তো সেখানটা চ্যালেঞ্জ বলছিলাম মাকে সারপ্রাইজ দেবো, বাট আমি যে নিচে হেঁটে হেঁটে আসলাম মা দেখে নিচে, কোনো করার নেই। কিন্তু হ্যাঁ সারপ্রাইজ তো মা জানতোই না, মানে জাস্ট যে নিচে গেছিলাম তখনই দেখেছিলাম, আমি জানতোই না আমি যে আসবো, একদম সারপ্রাইজ হয়ে গেছে। তো এখন একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসে এসেছিলাম তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু বাজারে যাব। আর এখানে পাশেই পুজো হচ্ছে, তোমাদের দেখাবো ঠাকুর। তো চলো দেখতে থাকো। সো তারপর আমরা চলে এলাম মন্দিরে, শিবের মন্দিরে একটু বসছি, এখানে বসলে সত্যি এত শান্তি লাগে কি বলবো। আর এখানেও অতিথির কম নেই, 5-6টা মতন কুকুর এখানে বিন্দাস শুয়েছিল। আর দেখতে পাচ্ছ কাল কুকুরটা তার বিন্দাস শুয়ে গেছে। তারপর একটু ঘুগনি খেতে গেলাম আমরা, তারপর সেখান থেকে কয়েকটা মা মার্কেট করলো, বাজার টাজার ছিল না বাড়িতে। তারপর একটু ঠান্ডা আনলাম, আর সত্যি এত গরমে ঠান্ডা খেতে এত দারুণ লাগছিল কি বলবো। আর তারপর একটু ফ্যানেও বসছিলাম, প্রচুর গরম বাইরে। তো তারপর আমরা একটু বসে ফ্যানে বসছিলাম, তারপর ভাবলাম যে না ছাদেই একটু ঘুরে আসা যাক।
তার জন্য আমরা চলে এলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ এখানেই আমাদের যে মোড়টা আছে এখানটায় পুজোটা হচ্ছে। তো দেখাই চলো আমার ক্যামেরা কেমন কি তোমার দেখাতে পারি কিনা প্যান্ডেলটা। এই যে উপরে এই দেখো, যাই হোক দেখা গেছে আমার ক্যামেরায়। তো তারপরে আমরা চলে এলাম নিচে, আর নিচে আসার পরেই খেতে বসে পড়লাম। বাট খেতে তো বসে পড়লাম, কিন্তু খাবো কেমন? রুটি তো খাওয়া যায়, বাট কালকে ভাত যে কেমন খাবো ভগবান জানে। দেখতেই পাচ্ছ কত কষ্টে, মানে ফার্স্ট নেল করেছি তো তাই জন্য একটু ভয়ও লাগছে, যদি খুলে যায়। কিন্তু না, যাই হোক খুলেনি এখন পর্যন্ত। ওই একদিনই তো করেছি, দেখা যায় কতদিন থাকে। তো চলো গাইস, দেখতে পেলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন জোর ঘুমছে, কারণ সেই সকালবেলা থেকে উঠে রেডি হয়ে সে গেছিলাম নেল এক্সটেনশন করতে। যাই হোক হয়েছে অনেক, তোমাদের সামনে দেখিয়েছি, আর দেখাবো না। ভালো লাগছে আমার, তোমাদের কী লাগছে আমি জানি না। অ্যাকচুয়ালি সবার পছন্দ তো আর সমান হয় না। তো যাই হোক আজকে আমি খড়গপুর চলেই এসলাম, দেখতে পেলে কেমন সারপ্রাইজ ছিলাম মাকে, বাট নিচ থেকে তোমার দেখতেই পেয়ে গেল। তো যাই হোক এসছি, তো বড় কথা হচ্ছে এই যে এসছি খাওয়া দাওয়ার পর। এবার আমি রেস্ট নেবো। এই দেখতে পাচ্ছ চোখের নিচে জাস্ট কালি পড়েছে, মানে ঘুম একদম নেই। কালকে রাতে ঘুম ঠিকঠাক হয়নি, মানে একা ঘুমাতে না প্রচুর ভয় লাগে, আর আমার সত্যি প্রচুর ভূতে ভয়। যাই হোক এবার ঘুমাবো, আর এই একটু স্প্রাইটটা খাবো, এটা এনেছিলাম। চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।